نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে সলাতুল জুমার দিনে তার মহান হুকুম সলাতুল জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে কোনো শরীক করব না। এই কাজটা করলে আল্লাহ খুব সন্তুষ্ট হন। এটা আল্লাহর পছন্দনীয় একটা কাজ, সন্তুষ্ট হওয়ার নাম হলো অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাদ। এটা হলো তার নাম। হিন্দুদের সংগঠন নয়, এটা আমাদের নাম ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এই জন্য বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যতই কুফর শক্তি আছে, এরা হাসপাতালে তাকে ভর্তি করা হলো, তিনি স্পষ্ট করে তখন সব কিছু বললেন, কিভাবে তাকে বাড়ির থেকে বের হয়েছে, কিভাবে তাকে গুম করা হয়েছে, কেমন গাড়িতে করে, সব বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন স্পষ্টভাবে। তার ওখানে একটা মিটি মিটি আলো দেখা যায়। কাছে গিয়ে দেখলেন যে একটা দারোয়ান সেখানে আছে, বাড়ির গেটে একজন পাহারাদার আছে, আর ভিতর থেকে মহিলা কণ্ঠে বাঁচাও বাঁচাও এরকম। সম্রাট জাহাঙ্গীর প্রথমে গিয়ে সেই ওই গেটে যে পাহারারত যে ছিল তাকে হত্যা করলেন। করার পরে একবারে রুমের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ওই দুর্বৃত্তকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বুড়িকে বলতেছে, বুড়ি বাতি নিভাও। তারা যে কার্যকলাপ করতেছে, তো এটা প্রতিরোধ করা, এ ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া, এটা প্রত্যেকটা নাগরিকের জন্য এটা দরকার। ইমাম খতিবের এটা দায়িত্ব না, এটা প্রত্যেকটা নাগরিকের হিসাবে প্রত্যেকটা মুসল্লিকে এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। এই জন্য ইসকন সম্পর্কে আমাদের স্বচ্ছ একটা ধারণা থাকা দরকার, যে মূলত আসলে ইসকনটা কি এবং তাদের উদ্দেশ্যই বা কি। যেখানে আল্লাহ বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, যে তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু তথা এই কোরআনুল কারীমটাকে ঐক্যবদ্ধ হয়ে তোমরা ধারণ করবে, সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে ধারণ করবে, আঁকড়িয়ে ধরবে। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হবা না। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটা আমাদেরকে দিয়েছেন, ঐক্যবদ্ধ হতে। কারণ ঐক্যবদ্ধ যদি কেউ হতে না পারে, তাহলে যে জাতি ঐক্যবদ্ধ হতে পারবে না, তাহলে বহির শত্রু মানে শত্রুরা, বহির দেশ থেকে আসা যে শত্রুগুলো, এই শত্রুগুলো ওই জাতিকে খুব সহজে ঘায়েল করতে পারবে, যদি জাতির মধ্যে কি না থাকে, ঐক্য না থাকে। তো এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে কোনো অন্যায় হলে সে অন্যায়টা আমরা কিভাবে বাধা দিব, সে প্রক্রিয়াটাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি কোনো অন্যায় কাজ হতে দেখো, কোনো অন্যায় হতে দেখলে প্রথমে তিনি বলেছেন সেটা হাত দিয়ে সেটা প্রতিরোধ করতে হবে। ফালিয়ুগাইয়ির, সেটা পরিবর্তন করে দিতে হবে। অন্যায়টা রাখা যাবে না, অন্যায়টা চেঞ্জ করে দিতে হবে। প্রথমেই বলছেন বিয়াদিহি, হাত দ্বারা। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, আর যে হাত দিয়ে এটা দমন করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, সে অন্তত জবান দিয়ে, হুঙ্কার দিয়ে, জবানের আওয়াজ দিয়ে, গর্জন দিয়ে এটাকে প্রতিরোধ করতে হবে। ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, আর কেউ যদি এটা করতেও অক্ষম হয়, সেক্ষেত্রে তার ব্যাপারে বলা হয়েছে যে অন্তর দিয়ে এটা পরিবর্তনের জন্য পরিকল্পনা করতে হবে। অন্তর দিয়ে পরিবর্তন করতে হবে, অন্তর দিয়ে শুধু ঘৃণা করে না। অনেকে এটার অর্থ এভাবে করে যে মনে মনে ঘৃণা করলে হবে না, মনে মনে ঘৃণা করে থাকলে হবে না।
আপনার অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে যে এই অন্যায়টা হচ্ছে, এই অন্যায়টা তো আমি হাত দিয়ে প্রতিরোধ করতে পারছি না, আমি জবান দিয়ে যে আমি হুঙ্কার দিব সে শক্তিও আমার নেই। এখন আমার অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে যে এটা কিভাবে এটাকে রোধ করা যায়। এজন্য কার সঙ্গে কথা বললে, কার সাথে পরামর্শ করলে আপনাকে অন্তর দিয়ে প্ল্যান করতে হবে, নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নিয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিরোধ করতে হবে, এই চেষ্টা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টা কাজ আল্লাহ পছন্দ করেন, সন্তুষ্ট হন 3টা কাজে, আর 3টা কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। 3টা কাজে আল্লাহ কি হন? সন্তুষ্ট হন। আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন 3টা কাজ আল্লাহ পছন্দ করেন, আল্লাহ সন্তুষ্টি আছে 3টা কাজে, আর 3টা কাজকে আল্লাহ অপছন্দ করেন, আল্লাহ অসন্তুষ্ট হন ওই 3টা কাজে। তাহলে কাজ কয়টা হলো? 6টা। 3টে আল্লাহর সন্তুষ্টি আর 3টে আল্লাহর অসন্তুষ্টি। সন্তুষ্টি 3টে কাজের 1 নম্বর যেটা কাজ হলো যে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করা। কেবলমাত্র শুধুমাত্র আমরা ইবাদত করব কার? আমরা গোলামি করব কার? আল্লাহর। আর এক্ষেত্রে কোনো শরীক করব না, এই কাজটা করলে আল্লাহ খুব সন্তুষ্ট হন। এটা আল্লাহর পছন্দনীয় একটা কাজ, সন্তুষ্ট হওয়ার একটা কাজ। আর 2 নম্বর কাজটা হলো যখন কোনো একটা সমস্যা হয়ে যায়, কোনো কিছু প্রতিরোধ করার দরকার হয়, তখন সেটা ঐক্যবদ্ধ হয়ে সেই অন্যায়টা তারা কি করে? দমন করে। এক্ষেত্রে কোনো দলাদলি, কে কোন মতাদর্শের হয় হোক, কে কোন পার্টি করে করুক, কিন্তু কোনো একটা অন্যায় হলে, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, মুসলমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, সেইটাকে প্রতিরোধ করতে গিয়ে তখন এরা কি হয় না? ওলা তাফার রাখু, এরা কি হয় না? বিচ্ছিন্ন হওয়া যাবে না, সেটাকে ইখতিলাফ করা যাবে না। ওই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধ হয়ে সেটাকে তারা দমন করে। এই কাজটা আল্লাহ পছন্দ করেন। আর 3 নম্বর আরেকটা কাজ আল্লাহ পছন্দ করেন, সেটা হলো মানে দেশের নাগরিক হিসাবে মুসলিম শাসককে সহযোগিতা করা। মানে অর্থাৎ দেশের দায়িত্বে যারা থাকবেন, মুসলিম দেশের দায়িত্বে যারা থাকবেন, দেশের নাগরিক হিসাবে তাকে কি করা? সহযোগিতা করা। সব সরকার করবে, সব সরকার করে দিবে, সরকারের উপর দায় না চাপিয়ে, সবগুলো সরকারকে দায়িত্ব না দিয়ে নিজেকেও কি করতে হবে? সরকারকে সহযোগিতা করতে হবে। তাহলে এই যে বর্তমান যে ইসকন যে সমস্যাটা দেখা দিয়েছে, সরকার সরকারের মতো চেষ্টা করবে, আমাদেরকেও কি করতে হবে? সরকারের সহযোগিতা করতে হবে এবং আমাদেরকে সোচ্চার হতে হবে, জানান দিতে হবে যে যেহেতু এটা মুসলিম রাষ্ট্র, এখানে ইসকন নামক কোনো জঙ্গি সংগঠন এটা আমরা দেখতে চাই না। কারণ ইসকন মূলত হিন্দুদেরও, সনাতন ধর্মীরও কোনো সংগঠন না। মানে ইসকনটা কি, এই যে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, এই স্বচ্ছ ধারণা আমাদের থাকা দরকার ইসকন সম্পর্কে। তাহলে এই ফাঁকে ওই 3টে কথা বলে দেই। আর 3টে কাজ আল্লাহ যে কি করেন না? পছন্দ করেন না। তার মধ্যে হলো একটা কথা হলো যে 3টে কাজ আল্লাহ পছন্দ করে না, অহেতুক বাক্যালাপ, মানে অহেতুক কথাবার্তা, মানে প্রয়োজন নাই, এমনি এমনি মানুষ আজে বাজে ফেসাল পারে, আছে না এরকম কিছু? প্রয়োজন ছাড়া অহেতুক কথাবার্তা, এটা আল্লাহ পছন্দ করেন না। এই কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে আমরা কি করব না? অহেতুক যে কথার কোনো প্রয়োজন নাই ওই কথাগুলো আমরা বলবো না, এড়িয়ে চলার চেষ্টা করবো। আর 2 নম্বর কথা হলো অতিরিক্ত প্রশ্ন করা। কি করা? অতিরিক্ত প্রশ্ন করা। কিছু মানুষের স্বভাব আছে না, খালি প্রশ্ন করবে, খালি প্রশ্ন করবে, খালি প্রশ্ন করবে। মানে যেটা প্রশ্ন করা প্রয়োজন ঠিক আপনি সেটাই করবেন, কিন্তু এক্সেস অতিরিক্ত প্রশ্ন করে মানুষকে কি করা? বিরক্ত করা। এটা আল্লাহ অপছন্দ করেন। আর 3 নম্বর যে কাজটা আল্লাহ অপছন্দ করেন সেটা হলো আপনার সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদকে আপনি নষ্ট করার অধিকার আপনার। অনেকে সম্পদ নষ্ট করেন না? ওই যে ক্যাসিনোতে মানে ক্যাসিনো খেলে অনেকে কি হয়ে যায়? ফকির হয়ে যায়। বিভিন্ন বাজি খেলে টাকা নষ্ট করে। এই সম্পদ আপনি অন্যায়ভাবে, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, এটা আপনার কাছে আমানত রাখতে হবে। আপনার প্রয়োজনে আপনি সম্পদ ব্যয় করবেন, কিন্তু আপনি সম্পদ অপচয় করতে, নষ্ট করতে পারবেন না, এটা আল্লাহ পছন্দ করেন না। এখন আসুন আমরা ইসকন সম্পর্কে একটা
একটা ধারণা নিব, সেটা হলো যে ইসকন এটা কি, বা ইসকনের উদ্দেশ্যটা কি। ইসকন নামটা আসলেই মনে হয় এটা কোনো সনাতন ধর্মীদের একটা ধর্মীয় সংগঠন মনে হয়, কিন্তু আসলে কি তাই? ইসকনটা কি সনাতন ধর্মীয়দের অর্থাৎ হিন্দু ভাইদের এটা কি একটা ধর্মীয় সংগঠন? না, এই সনাতন নামটাকে তারা ব্যবহার করে, তাদের ধর্মটাকে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এইটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই ইসকন এর উৎপত্তি কিন্তু ভারতে না, ইসকনের উৎপত্তি ভারতে না। ইসকনের উৎপত্তি হয়েছে আমেরিকা, নিউ ইয়র্কে 1966 সালে। কোথায় উৎপত্তি হয়েছে? আমেরিকায়। আর যিনি এর উৎপত্তি করেছেন এই ইসকন নামক সংগঠনটি, তার নাম হলো অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভু পাদ, এটা হলো তার নাম। আশ্চর্যের ব্যাপার হলো, একটু ভাববার বিষয় হলো, যে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছে সে ভারতের কোনো হিন্দু বিদ্যালয়ে তার কিন্তু পড়াশোনা না, সে পড়াশোনা করেছে খ্রিস্টান চার্চে, খ্রিস্টান চার্চে পড়াশোনা করেছে। আর সে ছিল পেশায় একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। তিনি খ্রিস্টান চার্চে পড়াশোনা করেছেন। তাহলে যিনি হিন্দুদের কোনো প্রতিষ্ঠানে হিন্দু ধর্ম নিয়ে কোনো পড়াশোনাই করলেন না, পড়াশোনা করলেন খ্রিস্টান চার্চে, তিনি কি করে আবার সে কি করে আবার এই সনাতন ধর্মের একটা সংগঠন মানে তৈরি করে? তাহলে বোঝা যাচ্ছে যে এটা সনাতন ধর্মের নাম ব্যবহার করে এটা তারা একটা উদ্দেশ্য হাসিল করতে চায়। বাংলাদেশে হিন্দু এবং মুসলিম যে একটা সম্প্রীতি আমাদের মধ্যে আমরা নিয়ে বসবাস করি, আমাদের আশেপাশে হিন্দু আছে না? আমাদের মধ্যে কোনো দাঙ্গামা আছে? কোনো হাঙ্গামা আছে? নাই। আমাদের এক পাশে মসজিদ আছে আর এক পাশে মন্দির আছে, কোনো দাঙ্গা নাই, কোনো হাঙ্গামা নাই। এই মুসলিম এবং হিন্দু যে সম্প্রীতিটা, এইটাকে কিন্তু তারা নষ্ট করতে চায়। তারা কি করতে চায়? তারা নষ্ট করতে চায়। এজন্য সে যখন এই স্বামী প্রভু পাদ ইসকন যখন প্রতিষ্ঠা করে, সেই সময় মূল ধারার সনাতন ধর্মী যারা, অর্থাৎ মূল ধারার হিন্দুত্ববাদী যারা, তারা এটার প্রতিবাদ করেছিল। তারা কি করেছিল? কারা? হিন্দুরাই প্রতিবাদ করেছিল। কারণ যারা প্রকৃত মূল ধারার হিন্দু, ওরা জানতো যে এটা কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা আমাদের নাম ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এই কারণে তারা বাধা দিয়েছিল। কিন্তু বাধা যত দিয়েছে তত তাদের প্রসার আরো কি হয়েছে? বেশি হয়েছে। কারণটা হলো যে তারা খ্রিস্টানদের কিছু এজেন্ডার আছে, খ্রিস্টানদের, তারা ওই খ্রিস্টানদের এই এজেন্ডার হয়ে আমাদের বাংলাদেশে কাজ করতেছে। এই যে মূল ধারার হিন্দুত্ববাদী যারা, তারা যে ইসকনটাকে নিষিদ্ধ তৈরির সময় বাধা দিয়েছিল, এর কারণ যেটা আশঙ্কা করেছিল হয়েছিল তাই। 2009 সালে ওরা কি করলো? ইসকন মন্দির ভেঙ্গে, সম্ভবত 18 সেপ্টেম্বর, হিন্দুদের মন্দির ভেঙে ওরা ইসকন মন্দির তৈরি করলো। ইসকন মন্দির তৈরি করলো। ওরা যে মূলধারার হিন্দুরা যে আপত্তি করেছিল, তাদের ধারণাটাই সত্যি হলো। এরপর এই ইসকন এখন এর পরেও দেখবেন যে হিন্দুদের সাথে ইসকনের এত সম্পর্ক কেন? হিন্দুদের সাথে ইসকনের একটা সুসম্পর্ক না? ভালো সম্পর্ক। এবং ইসকনের সদস্য হচ্ছে হিন্দুরা, সনাতন ধর্মীরা। এর কারণটা কি? কারণ যে ইসকন প্রতিষ্ঠা হওয়ার সময় হিন্দুরা বাধা দিল, ওরা এসে হিন্দুদের মন্দির ভেঙে ইসকন মন্দির করলো। এত কিছুর পরেও
ওরা কিন্তু ইসকন ছাড়া, ওরা কিন্তু হিন্দুদের দুর্গা পূজা, কালী পূজা, কোনো পূজাই তারা যায় না। যারা ইসকনের সদস্য ওরা কিন্তু পূজা পার্বণে যায় না, কারণ মূলত হিন্দু ধর্মটাই তারা মানে না। কিন্তু তদুপরি হিন্দুদের সাথে ইসকনের এত মিল কেন? এর কারণটা হলো ইসকনের যে উদ্দেশ্যটা, ইসকনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য, সেই উদ্দেশ্যটা নিয়েছে এরা মধ্যযুগের চৈতন্যর থেকে, মধ্যযুগের চৈতন্যর থেকে ইসকনের উদ্দেশ্যটা আগত, মানে এসেছে। সেই মধ্যযুগের চৈতন্যর একটা ফর্মুলার হলো, সেটা হলো নির্জবন করো আজি সকল ভুবন। চৈতন্যের যেটা ফর্মুলা সেটা হলো নির্জবন করো আজি সকল ভুবন। এই চৈতন্যর থেকে ইসকনের উদ্দেশ্যটা ওরা নিয়েছে। নির্জবন করো আজি সকল ভুবন মানে হলো, মানে গোটা পৃথিবী থেকে, জবন মানে হলো মুসলমান নিধন করো। নির্জবন করো আজি সকল ভুবন অর্থাৎ গোটা পৃথিবী থেকে কি করো? মুসলমানদেরকে নিধন করো। জবন করো মানে একবারে মুসলমান নিধন করো, মুসলমান থাকবে না কোনো পৃথিবীতে, মানে মুসলমান হটাও। তাহলে ইসকনেরা কি করে? তারা মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে হটাও, মুসলমান মুক্ত করার তারা পরিকল্পনা করে, কাজ করে। তা এটা তো হিন্দুরাও চায়, মুসলমান মরুক, এটা হিন্দুরা চায় না চায়? চায়। তো এই জন্য ওই যে বাংলা একটা কথা আছে না আমাদের, চোরে চোরে মাস্তাতো ভাই, এই ইসকন আর হিন্দু হয়ে গেছে এখন চোরে চোরে মাস্তাতো ভাই। এই কারণে ওই ইসকনের সহযোগী হচ্ছে হিন্দু এবং হিন্দুরা তাদের ইসকনের সহযোগী হচ্ছে। কিন্তু মূলত এই ইসকন প্রতিষ্ঠায় এই হিন্দুরাও বাধা দিয়েছিল। এই জন্য বলে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যতই কুফর শক্তি আছে এরা সবাই এক। কুফর শক্তিটা কি? সেটা কাফির বলেন, মুশরিক বলেন, আপনি হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যতই কুফফার আছে, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। কুফরেরা কিন্তু রসুনের মতো এক, ওদের এক জায়গায় মিলন রসুনের মতো। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আল্লাহ আমাদেরকেও, এই জন্য আমাদেরকে আল্লাহ কি বলছেন? ঐক্যবদ্ধ থাকতে বলছেন, ঐক্যবদ্ধ থাকতে বলছেন আমাদেরকে। এখন এই ইসকন হিন্দু মুসলিমের যে সম্প্রীতি, এটা কিভাবে নষ্ট করছে? ওই ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। শকুন আছে না, শকুন, শকুনের ছেলে বাবার কাছে, শকুনের বাপের কাছে বলছে যে বাবা আমি মানুষের মাংস খাবো। কি খাবো? মানুষের গোস্ত খাবে, মানুষের। তা ওর বাবা, পরে শকুনের বাবা আর কি, তখন গিয়ে একটা শুকরের গোস্ত আনি দিছি। কিসের গোস্ত? শুকরের গোস্ত। তা যখন নিয়ে আসছে, নাকের মধ্যে নিয়ে শুকে দেখছে, কয় যে বাবা এটা তো মানুষের গোস্ত না, এটা তো শুকরের গোস্ত, আমি দিয়ে এটা খাবো না। তখন ওর বাবা আবার গেছে, যাওয়ার পরে এবার গরুর গোস্ত নিয়ে আসছে। কিসের গোস্ত? গরুর গোস্ত। সে গরুর গোস্ত নিয়ে আসার পরে মানুষের গোস্ত কোথায় পাবে? আর শকুনের বাচ্চা জেদ ধরছে যে আমি মানুষের গোস্ত খাবো। তোর বাপ তো মানুষের গোস্ত পাচ্ছে না, এই জন্য প্রথমে নিয়ে আসছে শুকরের গোস্ত, তো ওটা কয় খাবো না। পরে নিয়ে আসছে কিসের গোস্ত? গরুর গোস্ত। গরুর গোস্ত নিয়ে আসছে, নিয়ে আসার পরে গরুর গোস্ত নিয়ে নাকে শুকে কয় না এটা তো গরুর গোস্ত, আমি এটাও খাবো না, আমি খাবো কিসের গোস্ত? মানুষের গোস্ত। এখন বাবা চিন্তা করে তাহলে মানুষের গোস্ত কিভাবে পাওয়া যাবে? তখন একটা বুদ্ধি করলো, বুদ্ধি করে এই যে শুকরের যে গোস্তটা আছে এইটা নিয়ে যায় ফেললো মুসলমানদের মসজিদে, মুসলমানদের মসজিদে। আবার গরুর যে গোস্তটা আনছিল বেটা খেলো না, এই গোস্তটা নিয়ে ফেলছে যায় হিন্দুদের মন্দিরে। মুসলমানেরা মসজিদে এসে দেখে গোস্ত, পরীক্ষা করে দেখে ওটা কিসের গোস্ত? শুকরের গোস্ত। তাহলে এটা তো হিন্দু ছাড়া আমাদেরকে কেউ দেয় নাই, খেপে গেছে মুসলিম, খেপারি কথা। ওদিকে আবার মন্দিরে গিয়ে ওরা পাইল কিসের গোস্ত? গরুর গোস্ত। পরীক্ষা করে দেখে এটা গোস্ত কিসের? গরুর।
এটা তো মুসলমান ছাড়া এটা কারো কাজ না। এই যে বেজে গেল মুসলিম আবার হিন্দু দাঙ্গা, এই লড়াইয়ে কয়েকজন মারা গেল। এখন কি শকুনের গোস্তর অভাব হবে? হ্যাঁ, মানুষের গোস্তের। এখন এই যে মারা গেল দাঙ্গায়, এখন এই মানুষের গোস্ত নিয়ে যায় তার শকুন তার ছেলেকে দিলে যে বাবা এই যে খাও, গোস্ত নিয়ে আসছি। ঠিক এই কাজটাই করতেছে বর্তমান ইসকন, এই শকুনের ভূমিকায় পালন করতেছে বর্তমান ইসকন। আপনারা জানেন এই ইসকন 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল। এই ইসকন 2016 সালে সিলেটের এক ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী একটা মসজিদের মধ্যে তারা বোমা মেরেছিল, গুলিবর্ষণ করেছিল। এই গুলিবর্ষণে তখন এই মুসলমানদের ওই মসজিদের তখন 1 ডজনের মতো মুসল্লি আহত হয়েছিল ইসকনের গুলিতে। শুধু তাই নয়, 2016 সালের সিলেটের একজন ইমাম ওই ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে হত্যা করেছিল। 2019 সালে চট্টগ্রামে ইসকন ফুড ফর লাইফ, ওদের একটা প্রোগ্রাম ইসকন ফুড ফর লাইফ, এই প্রোগ্রামে তারা শিশুদেরকে, স্কুলের কোমলমতি বাচ্চাদেরকে তারা খাবার দিত ইসকন। এই খাবার অনুষ্ঠানে যখন খাবার পরিবেশন করবে তখন খাওয়ার শুরুর আগে হরে কৃষ্ণ নাম জপতে তাদেরকে বাধ্য করেছিল। সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছিল। ইসকনের পরিকল্পনা অনেক দুরভিসন্ধি পরিকল্পনা ওদের। এই আলোচিত বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ, ওকে যে হত্যা করেছিল 1 নম্বর আসামি হলো অমিত শাহ, সে হলো ইসকনের সদস্য। তারপরে আমরা কি দেখেছি, গত বছর যখন ওই ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন গ্রেফতার করা হলো, এই গত বছর নভেম্বরের সম্ভবত 26 নভেম্বর হবে, সেখানে আদালতে তারা কি করলো, ওই ইসকনের সদস্যরা ওরা আদালতে এসে ভাঙচুর শুরু করে দিল। তার মুক্তির দাবিতে তারা আন্দোলন করলো। সেখানে প্রতিবাদ করতে গিয়ে আপনারা জানেন সাইফুল ইসলাম আলিফ ভাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তাকে কিভাবে হত্যা করেছে এটা আমরা দেখেছি। বেশি দিনের কথা না, এখনো 1 বছর পূর্তি হয় নাই, তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, তাদের এই কার্যক্রমে হবে চলতে শেষ পর্যন্ত আমরা এই যে আপনারা দেখেছেন, এই যে আমাদের টঙ্গীর TNT কলোনির জামে মসজিদের খতিব মুহিবুল্লাহ মিয়াজি, উনি অপহরণের পরে তাকে যখন পঞ্চগড় থেকে উদ্ধার করার পরে উনি যখন এই কথাগুলো বলছিলেন, তাকে কিভাবে অপহরণ করা হয়েছিল, কত সাবলীল ভাষায় উনি স্পষ্টভাবে, কোনো জড়তা ছিল না কথার মধ্যে, তিনি বলেছেন তাকে একের পর এক, শুধু তাকে নয়, ওই মসজিদের সভাপতি, ওই মসজিদের সেক্রেটারি এবং ওনাকে একাধিকবার ইসকনেরা তাদেরকে চিঠি দিয়েছে, সতর্ক করেছে এবং বলেছে ওই চিন্ময় কুমার দাসের মুক্তির জন্য কথা বলতে হবে। তারপরে বলেছে ইসকনের পক্ষে বক্তব্য দিতে হবে এবং হিন্দু মুসলিম মেয়েদের এদের মেলামেশাতে কোনো দোষ নাই, এদের সাথে সম্পর্ক করতে কোনো দোষ নাই, এইভাবে বক্তব্য দিতে হবে। এইভাবে তাকে হুমকি দেওয়ার পরে শেষ পর্যন্ত আমরা দেখেছি তাকে 21 অক্টোবর তারিখে তাকে একটা বেনামি চিঠি দেওয়ার পরে তাকে গুম করার হুমকি দেওয়ার পরে তো তাকে যখন এই যে গুম করা হলো 22 অক্টোবরে গুম করা হওয়ার পরে তাকে পাওয়া গেল পঞ্চগড়ে। কিভাবে পাওয়া গেছে? তার পায়ের মধ্যে শিকল পরা, তাকে উলঙ্গ অবস্থা পাওয়া গেল, পায়ে শিকল পরা, এই অবস্থায় পাওয়া গেল। যখন পঞ্চগড়ের হাসপাতালে তাকে ভর্তি করা হলো, তিনি স্পষ্ট করে তখন সব কিছু বললেন, কিভাবে তাকে বাড়ির থেকে বের হয়েছে, কিভাবে তাকে গুম করা হয়েছে, কেমন গাড়িতে করে, সব বর্ণনা কিন্তু তিনি দিয়েছেন স্পষ্টভাবে। তারপরে ঘটনা কি ঘটল? তারপরে ওরা কি করলো, এর একদিন পরেই চমৎকার একটা নাটক মঞ্চস্থ হলো। আবার
আপনারা যারা মিডিয়া খবর দেখছেন আপনারা দেখেছেন, তার পুরো বক্তব্যটাই আমি শুনেছি। তিনি অসুস্থ অবস্থায় যে বক্তব্যটা দিয়েছিলেন, তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। এরপরে ঠিক একদিন পরে এমন একটা নাটক মঞ্চস্থ হলো, যেটা আমরা বিগত 15-16 বছরে এরকম অনেক নাটক আমরা দেখেছি, অনেক নাটক আমরা দেখেছি। সর্বশেষ জুলাই বিপ্লবের সেই হাসনাত, হাসনাতদেরকে, নাহিদদেরকে, এদেরকে যেভাবে সার্জিসদেরকে কিভাবে দেখছেন আপনারা দেখেছেন, যে তাদের সঙ্গে কিভাবে একটা নাটক করা হয়েছে, কিভাবে জিম্মি করে। যেই প্রশাসনের প্রতি আমাদের আস্থা, যেই প্রশাসনের প্রতি আমাদের নিরাপত্তার দায়িত্ব, যাদের পর আমাদের আস্থা, সেই প্রশাসন কি করলেন, তাদেরকে নিয়ে এমনভাবে একটা নাটক মঞ্চস্থ করলো। তারা ওখান থেকে বক্তব্য আকারে পড়িয়ে জাতির উদ্দেশ্যে ওরা আন্দোলন স্থগিত করার ঘোষণা দিল। এগুলো কি সব কি নাটক না? এরকম নাটক বাংলাদেশে আমরা অনেক দেখেছি। সুতরাং নতুন করে আর এরকম নাটক করলে পাবলিক খাবে না। এই মুহিবুল্লাহ মিয়াজিকে ঠিক একদিন পরে কি করা হলো, উনি আবার বক্তব্য দিচ্ছেন সম্পূর্ণ উল্টা। আমি আস্তে আস্তে ওনার ছেলের কাছে ওনার ছেলের মুহিবুল্লাহ মিয়াজির 2 ছেলের বক্তব্য শুনতে শুনতে আসলাম মাইকোরেতে। তাতে বলতেছে যে আমরা যখন গিয়েছিলাম, থানায় ডাকতে গিয়েছিলাম, তখন আমাদের কিছু এলাকাবাসী লোকজনও কিছু সাথে ছিল, ওখানে ছিল। কিন্তু তারপরে কি হলো, আস্তে আস্তে ওনাদেরকে সরাই দিল। আমরা 2 ভাই থাকলাম, ওখান থেকে আমার ছোট ভাইকে ওরা একটা কি বললো, যে তার মোবাইল চেক করে দেখলো, দেখিয়ে এমনি বলতেছে এই জঙ্গি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত। মাদ্রাসার ছেলে, মোবাইলে আরবি দিয়ে নাম সেভ করা থাকতেই পারে। যারা মাদ্রাসা পড়ে আরবি লিখতে পারে না, তো কারো নাম আরবি দিয়ে, যেমন ইংরেজি দিয়েও নাম সেভ করি, কারো বাংলা দিয়ে সেভ করি। ও মাদ্রাসার ছাত্র, হয়তো আরবি দিয়ে কারো নাম সেভ করছে। কয়টা জঙ্গি ওকে আটকায় রাখছে আরেক রুমে 4 ঘন্টা। এখন থাকলে ওর বড় ভাই বলতেছে আমি কৌশলে আমাকে বের করে দিল। বের করে দেওয়ার পরে পরবর্তীতে হয়ে গেল বাবা একা। আব্বু যখন একা হয়ে গেল, তার পরবর্তীতে রুমটার ভিতরে যে কি হচ্ছে আমরা কিছুই টের পাচ্ছি না। ওখান থেকে বের হওয়ার পরে আব্বুর বক্তব্য উল্টোপাল্টা। উনি কি বলতেছেন তখন, ওই মুহিবুল্লাহ মিয়াজি আপনারা ইউটিউবে সার্চ দিলে তার আগের বক্তব্য পরের বক্তব্য 2টা আপনি মিলাতে পারবেন। তিনি আতঙ্ক, তার চোখ দেখলে বোঝা যাচ্ছে আতঙ্ক, ভয়। মানে কি, তাকে হুমকি দেওয়া হয়েছে, কারণ তার মেয়ে আছে, তার স্ত্রী আছে। এখন আল্লাহ না জানি না ওখানে কি হয়েছে, হয়তোবা আমাদের ধারণা যেটা বোঝা যাচ্ছে, যেই মানুষটা একদিন আগে এত সুন্দর পরিষ্কার করে বললেন তাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে, সেই মানুষ বলতেছে যে না, আমি এমনি এমনি হাঁটতেছিলাম, সকালবেলা হাঁটতে হাঁটতে আমার এমনি এমনি মনে হলো যে আমি একটা অটোতে চললাম, আবার এমনি এমনি আমার মনে হলো আমি শ্যামলীতে গেলাম, আমার এমনি এমনি মনে হলো আমি গাবতলী গেলাম, আর ওখানে যাওয়ার মনে হলো আমি পঞ্চগড় যাই, আমি আবার টিকিট করলাম, আমি আবার এমনি এমনি আমি পঞ্চগড় গেলাম। এগুলা কি কথা, কি এগুলো কি পাবলিক বুঝে না, মানুষ বুঝে না? মানুষ কি সবাই ফিডার খায়? কয় ওখানে কি হলো, ওখানে যাওয়ার পরে আমি এমনি এমনি হাঁটতে হাঁটতে আমি একটা শিকল পেলাম, তারপরে আমি শিকলটা নিলাম, তারপরে ওখানে আমি পেশাব করলাম, আমার জামার মধ্যে পেশাব বসছে, আমার মানে লুঙ্গির মধ্যে পায়জামার মধ্যে পেশাব বসছে, জুব্বার মধ্যে পেশাব বসছে, এই জন্য আমি জুব্বা খুললাম, আমি পায়জামা খুললাম, উলঙ্গ হয়ে গেলাম এমনি এমনি। আবার কি হলো, আমার মনে হলো যে আমি শিকলটা পরি, আমি এমনি এমনি আমি পায়ের মধ্যে শিকলটা পরলাম, পরে আমি শুয়ে থাকলাম, পরে আমাকে নিয়ে হাসপাতালে ভর্তি করালো। এই যে কথাগুলো তাক দিয়ে যে বলানো হলো, আচ্ছা এটা কোনো কি পাগলও বিশ্বাস করবে? হ্যাঁ, একজন খতিব মানুষ, হ্যাঁ, যিনি দীর্ঘদিন ধরে একটা মসজিদের খতিব, একটা আলেম মানুষ, আর উনি প্রসাব করছে, একটা পেশাব করছে জন্য পায়জামা খুলে ফেলাইছে। এই মাসালা উনি জানে না, পেশাব বললে পায়জামা খুলে ল্যাংটা হতে হবে, উলঙ্গ হতে হবে। এইভাবে নাটক মঞ্চস্থ করা হচ্ছে। এইরকম নাটক আমরা অনেক দেখেছি, কিন্তু আর নতুন করে দেখতে চাই না। এই জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, যার যার অবস্থান থেকে। এই ইসকন, বাংলাদেশে ইসকনের থাকার কোনো স্থান নাই, কারণ এটা মুসলিম দেশ। এরা কি করতেছে, এরপরে ওই গাজীপুরের একটা মাদ্রাসার ছাত্রী, 13 বছরের এক মাদ্রাসার ছাত্রীকে সেই ওই উগ্র হিন্দুত্ববাদী জয় কুমার সহ ওরা 3 জনে তাকে ধর্ষণ করেছে। এই রকম করে করে আবার এই যে বুয়েটের এক ছাত্র শ্রীশান্ত রায়, সে আবার স্ট্যাটাস দিয়েছে যে হিন্দু মানে মুসলিম মেয়েদেরকে, হ্যাঁ, মুসলিম মেয়েদের সাথে তারা এটা যদি তারা জিনায় লিপ্ত হয়, তাদেরকে ধর্ষণ করে, এটা কোনো অন্যায় না, এটা সবচেয়ে বৈধ কাজ। নাউজুবিল্লাহ বলেন।
এইরকম করে করে ওরা একের পর এক নারীদেরকে তারা হয়রানি করতে, যৌন হয়রানি করতেছে। এই কাজগুলো তারা একের পর এক করে যাচ্ছে ইসকন। এখন যদি আমরা সোচ্চার না হই তাহলে বোঝা গেল ইসকন মূলত হিন্দুদেরও কোনো সংগঠন নয়, এটা হলো একটা জঙ্গি সংগঠন। আর এই জঙ্গি সংগঠন 92% মুসলমানের দেশ, এই মুসলিম দেশে এই ইসকন এসে আধিপত্য করবে, এটা কখনো হতে পারে না। এই জন্য আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমরা ইসকনের বিরুদ্ধে আমরা দাবি তুলব, আমরা ইসকনকে নিষিদ্ধ করার দাবি তুলব এবং সরকারকে আমরা সহযোগিতা করব, যাতে ইসকন কোনোভাবে, আপনারা যদি এরকম মনে হয় এই ইসকনের কার্যকলাপগুলোর সাথে সম্পৃক্ত কাউকে মনে হয়, আপনারা সঙ্গে সঙ্গে তাকে শনাক্ত করবেন এবং প্রশাসনের হাতে তুলে দিবেন। কারণ কোনোভাবেই ইসকনকে মাথাছাড়া দেওয়া কোনো সুযোগ বাংলাদেশে নেই। কারণ আমরা 17 বছর বয়সে মুহাম্মদ বিন কাসিম কি করেছিল? ভারতবর্ষ শাসন করেছিল। সেই মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি হলাম আমরা। সুতরাং এই মুসলিম দেশে আসি ইসকন এরকম মাথাছাড়া দিবে, এটা হতে দেয়া যায় না। কারণ আর হিন্দু মুসলিম যে সম্প্রীতি, এটাও আমাদের বজায় রাখতে হবে। আমি সনাতন ধর্মী, যেহেতু এই মিডিয়ার মাধ্যমে আলোচনাটা হিন্দুদের মাঝে সবার মাঝে পৌঁছে যাবে, আমি সনাতন ধর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আপনারা মুসলিম শাসকের কাছেই আপনারা কি থাকবেন? নিরাপদ থাকবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। কারণ হলো, একটা উদাহরণ আমি দিয়ে শেষ করছি, সেটা হলো সম্রাট জাহাঙ্গীরের নাম আপনারা শুনেছেন। এই সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে একজন তার দরবারে, তার রাজ দরবারে একজন বৃদ্ধা হিন্দু মহিলা আসলেন অভিযোগ দাঁড় করার জন্য। এসে বললেন, জাহাপানা, আমার সন্তান আপনার সেনাবাহিনীতে চাকরি করে, আর এই চাকরির সুবাদে তাকে বাইরে থাকতে হয়, আর বাড়িতে আমার পুত্রবধূ আর আমি একাকী থাকি। আমার পুত্রবধূ, তার উপরে প্রত্যেক রাতে একটা বখাটে ছেলে এসে ডিস্টার্ব করে। এই দুর্বৃত্ত এসে আমাদের বাড়িতে হামলা করে এবং আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট করতে চায়। বলছে, জাহাপানা, আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু সম্রাট জাহাঙ্গীর কোনো কথা বলেন না। বুড়ি অভিযোগ দিচ্ছে, সম্রাট জাহাঙ্গীর কথা বলেন না। এবার বুড়ির একটু মন খারাপ হয়েছে, একটু রাগ হয়েছে বুড়ি। এবার বলতেছি, জাহাপানা, আপনি শুনে রাখেন, যেহেতু বাড়ি পাশাপাশি, আপনার জন্ম হতে আমি দেখেছি, জন্ম থেকে আমি আপনাকে চিনি। আমার পুত্রবধূর সতীত্বের যদি দায়িত্ব আপনি না নেন, আর আপনার কারণে যদি আমার পুত্রবধূর সতীত্ব নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতে মহান রব্বুল আলামিনের দরবারে, হিন্দু কিন্তু তারপরে বিশ্বাস আছে যে কিয়ামতে কি হবে, বিচারক একজন আছেন, রব্বুল আলামিনের দরবারে আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব যে আমার পুত্রবধূর সতীত্ব রক্ষার জন্য আমি তার কাছে গিয়েছিলাম, তিনি আমার কিছু ব্যবস্থা গ্রহণ করেন নাই। সেই সাথে রাগ করে বললেন, আমাকে মাত্র 2 দিন সময় দেন। কয়দিন? মাত্র 2 দিন সময় দেন, আমি আপনার রাজ্য ছেড়ে চলে যাব, এই দেশেই আমি থাকবো না। তারপরেও সম্রাট জাহাঙ্গীর একটি কথাও বলেন নাই। বুড়িমা চলে গেল। এরপরে রাতের বেলা সম্রাট জাহাঙ্গীর একটা ঘোড়া নিয়ে, তলোয়ার একটা হাতে নিয়ে চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। গিয়ে দেখেন দূর থেকে তার ওখানে একটা মিটি মিটি আলো দেখা যায়। কাছে গিয়ে দেখলেন যে একটা দারোয়ান সেখানে আছে, বাড়ির গেটে একজন পাহারাদার আছে। আর ভিতর থেকে মহিলা কণ্ঠে বাঁচাও বাঁচাও এরকম চিৎকার আসতেছে। সম্রাট জাহাঙ্গীর প্রথমে গিয়ে সেই ওই গেটে যে পাহারারত যে ছিল তাকে হত্যা করলেন। করার পরে একবারে রুমের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পরে ওই দুর্বৃত্তকে ধরে ফেললেন। ধরে ফেলার পরে বুড়িকে বলতেছে, বুড়ি বাতি নিভাও। বুড়ি যখন বাতি নিভাই দিলেন, সম্রাট জাহাঙ্গীর তার হাতে থাকা তরোয়ার দিয়ে মুহূর্তের মধ্যে আর বিলম্ব না করে, 1 সেকেন্ড বিলম্ব না করে ওই দুর্বৃত্তের দেহ থেকে কল্লাটা তরোয়ার দিয়ে আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পরে যখন রক্ত ফিনকি দিয়ে বের হলো, সম্রাট জাহাঙ্গীর নিশ্চিত হলেন যে এই বকাটা কি হয়ে গেছে, জবে হয়ে গেছে, শেষ হয়ে গেছে।
এবার বুড়িকে বললে, বুড়ি এবার বাতি জ্বালাও। বুড়ি বাতি জ্বালাইলো। জ্বালার পরে ওই দুর্বৃত্তের কল্লাটা দেখে, ফেসটা দেখে এবার সম্রাট জাহাঙ্গীর বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লেন। পড়ার পরে বুড়িকে বললেন যে বুড়িমা এক গ্লাস পানি দাও। পানি দিলেন, ঢক ঢক করে এক গ্লাস পানি পান করলেন। করার পরে বললেন, আগামীকাল তোমার পুত্রবধূকে নিয়ে আমার রাজদরবারে চলে আসবা। কথা মতো বুড়ির পুত্রবধূকে নিয়ে চলে গেছে। ভরা মজলিস চলছে রাজদরবার সম্রাট জাহাঙ্গীরের। সেখানে সম্রাট জাহাঙ্গীর এবার ওই বুড়ি মাকে জিজ্ঞাসা করতেছে, বুড়িমা বলো তো, কালকে আমি তোমার বাসায় যাওয়ার পরে যখন আমি দুর্বৃত্তকে ধরে ফেললাম পিছন দিক থেকে, ধরে ফেলার পরে তোমাকে বলছি বাতি নিবাও, বলছিলাম? বলে হ্যাঁ। কেন বলছিলাম জানো? যে না, জানি না। এবার সম্রাট জাহাঙ্গীর বলতেছে, কারণ হলো আমি এই কারণে বাতি নিবাতে বলেছি, কারণ আমার বিশ্বাস ছিল আমার বাড়ির এত কাছে এমন কারো বুকের পাটা হওয়ার কথা নয়, কোনো দুর্বৃত্তের বুকের পাটা হওয়ার কথা নয়। আমার বাড়ির এত কাছে এসে সে একটা সুন্দরী নারীর সতীত্ব নষ্ট করবে, এরকম সাহস কারো হওয়ার কথা নয়। হতে পারে একজনের, সেটা হলো আমার ছেলে, কারণ প্রেসিডেন্টের ছেলে তো, তারই সাহস হওয়াটা স্বাভাবিক। আমার ধারণা ছিল একমাত্র আমার ছেলে ছাড়া এই কারণ আর কেউ করতে পারে না, এই সাহস হয়তো বা আমার ছেলেরই হয়েছে। এই জন্য আমি চিন্তা করলাম, আমি যদি ওই কল্লাটা কাটতে আমার ছেলের চেহারা দেখে যদি একটু মায়া লাগে, যদি আমি ন্যায় বিচার করতে না পারি, তাহলে কাল কিয়ামতের আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্বজন প্রীতির অভিযোগ আমার বিরুদ্ধে আসবে। ছেলের জন্য ন্যায় বিচার করি নাই, এই জন্য যদি করতে না পারি, তোমাকে বলেছি বাতি নিবাও, এই জন্য বাতি নিবাতে বলছি। আর যখন কল্লাটা কাটা নিশ্চিত হয়েছে, তোমাকে বলেছি বাতি জ্বলাও। বাতি জ্বলার পরে যখন দেখছি যে ওই ফেস দেখে দেখছি এটা আমার ছেলে নয়, তখন আমি পড়ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমার ছেলে নয়, তাহলে ছেলেটা আমার বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমি পানি চেয়েছিলাম তোমার বাসায়, আমি এক গ্লাস পানি পান করেছিলাম। কেন জানো? যে আমি তো জানি না। জাহাপানা বলছেন বুড়িমা, যখন তুমি আমাকে ভয় দেখিয়েছো যে যদি তুমি আমার ন্যায় বিচার না করো, তাহলে কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে তুমি মামলা করবা, এই ভয় যখন তুমি আমাকে দেখেছো, তখন থেকে আমি সেই আল্লাহর আদালতের ভয়ে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়েই আমি খানা পিনা সব বন্ধ করে দিয়েছি। আমি কোনো খাইনি, কোনো পানিও পান করিনি, কারণ আমার বিশ্বাস ছিল যদি আমি ন্যায় বিচার করতে না পারি, তাহলে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু যেহেতু আমি ন্যায় বিচার করতে পেরেছি, এই জন্য আমি তোমার বাসায় গিয়ে কেবল আমি পানি পান করেছি। সুবহানাল্লাহ। তাহলে যদি মুসলিম শাসক হয়, সেখানে হিন্দুরা নিরাপদ থাকবে কি থাকবে না? অবশ্যই নিরাপদ থাকবে। এ কথা বলে তিনি তার মাথার মুকুটটা খুলে ওই বৃদ্ধা মহিলার পায়ের কাছে রেখে বলছেন যে বুড়িমা, মুসলিম শাসকের এই রাজার মুকুটের চেয়ে, রাজত্বের মুকুটের চেয়ে একজন হিন্দু মহিলার পুত্রবধূর সতীত্বের দাম ইসলামে অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য তাই আসুন আমরা একটা সম্প্রীতি যেটা আছে এটা বজায় থাকবে আমাদের, এবং আমরা এই উগ্রবাদী ইসকন এর বিরুদ্ধে আমরা সবাই যার যার অবস্থান থেকে সোচ্চার হব, এটা আমরা আলোচনা করব এবং সরকারের বিরুদ্ধে এটাকে বন্ধের দাবি জানাবো। কারণ এখানে যেখানে মুসলিম দেশ 90% উপরে মুসলমান, সেই দেশে ইসলাম নামক জঙ্গি সংগঠনের কোনো ঠাঁই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশটাকে, মুসলিম দেশটাকে হেফাজত করুন এবং সমস্ত প্রকার জঙ্গি সংগঠন থেকে এই দেশটাকে মুক্ত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা পরে আসছেন সুন্নাত পড়ে নেন।